গাটি কচু দিয়ে আজ তৈরি করে নেব লোভনীয় স্বাদের এক রেসিপি। সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করব, কিন্তু খাবার সময় মাছ মাংসের স্বাদকেও হার মেনে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। হড়হড় করে বলে অনেকেই কিন্তু গাটি কচু খেতে পছন্দ করেন না, কিন্তু এভাবে তৈরি করলে হড়হড়ও করবে না একটুও, আর দুর্দান্ত লোভনীয় স্বাদও হবে। যারা কোনো দিনও পছন্দ করেন না গাটি কচু খেতে, তারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে আপনার থেকে। কিভাবে তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। যদি ভালো লাগে বন্ধুরা, ভিডিওর শেষে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দয়া করে পুরো রেসিপিটা দেখবেন। এখানে আমি 300 গ্রাম গাটি কচু নিয়েছি বন্ধুরা। গাটি কচুগুলো প্রায় আমার একই রকম সাইজের আছে, দু একটা একটু ছোট বড় আছে। আমি আগে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, পরে আবারও ধোবো, কিন্তু গায়ে যেহেতু অনেক মাটি থাকে, গাটি কচু মাটির নিচের সবজি, তাই আগে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার আমি এটা খোসা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এই খোসা শুদ্ধও সিদ্ধ করে রেসিপিটা করতে পারেন। গাটি কচু সবসময় আমাদের একটু সিদ্ধ করেই করতে হয়, কিন্তু আমি খোসা ছাড়িয়ে তারপরে রেসিপিটা করব। কচুগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে ভালো করে তারপরে মাঝখান থেকে 2 টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। আবারও কাটার পর খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে একটু জল দিয়ে কচুগুলো দিয়ে একটু নুন দিলাম, দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, তারই সাথে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এই লেবুর রসটা সিদ্ধ করার সময় দিলে কিন্তু কচুর যে হড়হড়ে ভাবটা হয়, সেই হড়হড় করে না। কিন্তু রেসিপি তৈরি করার সময় বা খাওয়ার সময় এই হড়হড়টা করবে না। এবার এটা আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। আমি কড়াইতে সিদ্ধ করছি বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এটা প্রেশার কুকারেও সিদ্ধ করতে পারেন, তবে কুকারে সিদ্ধ করলে একটু ওভার কুক হয়ে যাওয়ার ভয় থাকে, তাই আমি কিন্তু কড়াইতেই সিদ্ধ করব। 5 মিনিট ঢাকা চাপা দিয়ে আমার কিন্তু 60 থেকে 70% কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু লেবুর রস দিয়েছি বন্ধুরা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সেই যে কচু সিদ্ধ করলে যে হড়হড়ে ভাবটা হয়, সেটা কিন্তু একদমই নেই। আমার সিদ্ধ কচুটা তোলা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। জলটাতে দেখুন সেই হড়হড়ে ভাবটা কিন্তু একদম না থাকার মতো। আমি কচুগুলো তুলে নিলাম। এবার কড়াই পরিষ্কার করে নিয়ে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। অল্প পরিমাণ আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে সর্ষের তেলে করতে পারেন। তেলটা একটু বেশি গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য নুন। এবার আমি কচুগুলোকে একটু ভাজা করে নেব। এই গাটি কচু কিন্তু হড়হড় করে বলে অনেকেই খেতে পছন্দ করেন না। আমি যেই পদ্ধতিতে রান্না করছি বন্ধুরা, এইভাবে একবার আপনারা করে দেখবেন, হড়হড়ও করবে না, আর দুর্দান্ত লোভনীয় কিন্তু স্বাদ হয়। ভাত বা রুটির সাথে নিরামিষ দিনে ভীষণ লোভনীয় একটা রেসিপি। আর যেহেতু হড়হড় করবে না বেশি, তাই হড়হড় করার জন্য যারা খেতে চায় না, তারা কিন্তু প্রত্যেকে চেটে পুটে খাবে, আপনার থেকে চেয়ে চেয়ে খাবে। প্রায় 2 মিনিটের মতো কচুগুলোকে আমি একটু দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি। আর নুন দিয়ে দেওয়ার ফলে দেখুন কড়াইয়ের গায়ে কিন্তু কচুগুলো লাগেওনি, আর কড়াইতে সিদ্ধ করেছি বলে কিন্তু ওভার কুকও হয়নি। এবার এগুলো আমি তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, সামান্য জিরে আর সামান্য গোটা গরম মশলা। যেহেতু গাটি কচুর পরিমাণটা আমার কম আর আমি আলু ব্যবহার করিনি, আপনারা চাইলে বন্ধুরা, অনেকেই তো আলু একটু খেতে পছন্দ করেন, একটু আলু দিতে পারেন। সেক্ষেত্রে আলুটা একটু আগে ভেজে নেবেন, ডুমো করে কেটে নিয়ে। যতই ফাটিয়ে দিই তাহাও ফোড়নটা আমার সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি
তেলের ওপরে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো। এইদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। সরি বন্ধুরা, মশলা একটা রেডি করে নেব। একটা বাটির মধ্যে আমি খুব সাধারণ কয়েকটা মশলা রেডি করব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা, নিয়ে নিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, আর নিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো। এইবার এই মশলাটাই একটু আমি মিশিয়ে নেব। একদম বেসিক মশলা ব্যবহার করে বেশিরভাগ দিনই কিন্তু আমি সব রেসিপি তৈরি করি বন্ধুরা। যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন তারা জানেন। এটা একটু মিক্সড করে নিলাম। এবার যে মশলাটা রেডি করলাম সেটা দিয়ে দিলাম। একটু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। হাতের কাছে থাকা সামান্য মশলাই কিন্তু আমি ব্যবহার করলাম, আপনারা তো দেখলেন। মশলাটা থেকে যখন এরকম তেল ছেড়ে দেবে, এই পর্যায়ে দিয়ে দেব আমি এখানে 2 চামচ টক দই। আমি আগে থেকে এটা ফেটিয়ে রেখেছিলাম। গ্যাসটা কমিয়ে নিয়ে এটা দিয়ে দিতে হবে। মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এইভাবে যদি আপনারা গাটি কচু রান্না করেন। আবারও সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে ভালো করে। আপনারা প্রত্যেকে গাটি কচু রান্না করেন বন্ধুরা, আমার পদ্ধতিটা হয়তো একটু আলাদা, তাই আমি আমার মতো করে শেয়ার করছি। আপনারা কে কে আমার মতো পদ্ধতিতে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এইভাবে রান্না করলে কিন্তু সত্যি ভীষণ ভালো হয়, আপনারা একবার ট্রাই করে দেখবেন। এইবার ভেজে রাখা কচুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নেব মশলার সাথে ভালো করে। দারুণ লাগে খেতে, দারুণ। ভাতের পাতেই বলুন বা রাতে বা সকালে রুটি বা পরোটার সাথে দুর্দান্ত লাগে, দুর্দান্ত। এইবার এই পর্যায়ে আমি আরেকটু নুন অ্যাড করে দিচ্ছি। নুনটা খুব বুঝে শুনে দিতে হবে, কারণ কচু সিদ্ধ করার সময় নুন দিয়েছি, আবার ভাজার আগে তেলের মধ্যে নুন দিয়েছি। সুন্দর করে মশলার সাথে আমার কষানো হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা। আর একদম কিন্তু ঘেটে ঘেটে যায়নি, তার জন্য কিন্তু হড়হড়ও করছে না। এইবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আজকে একদম মাখা মাখা এটা করব না, একটু আমি গ্রেভি রাখবো, সেই জন্য সেই মতনই আমি আন্দাজে জলটা দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো জলটা দেবেন। এবার আমি ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ ব্যালেন্সের জন্য একদম নামমাত্র কয়েকটা চিনির দানা, আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ঘি, যেহেতু নিরামিষ রেসিপি। এইবার আবারও 1 থেকে 2 মিনিটের মতো একটু আমি ফুটিয়ে নেব। এই গ্রেভিটা এখন একটু পাতলা পাতলা দেখতে হলেও বন্ধুরা এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। দেখুন কচু খুব সুন্দর করে কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আর রেসিপির গ্রেভি দেখুন একটুও হড়হড় করছে না। আপনারা যেইভাবে আলুর রেসিপি তৈরি করেন ঠিক তেমনই। কিভাবে কোন পদ্ধতিতে করলাম আপনারা তো দেখলেন। যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন। আর যদি খুব ভালো লাগে
আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধু যারা এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের গাটি কচুর রেসিপি। ভাত বা রুটি পরোটা যে কোনো আইটেমের সাথেই কিন্তু পরিবেশন করতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা? যদি আপনাদের ভালো লাগে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এইভাবে রান্না করলে কিন্তু হড়হড় তো করবেই না, ভীষণ সুন্দর স্বাদ হবে খেতে। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন নতুন কোনো রেসিপির সাথে। এতটা সময় আমার সঙ্গে থেকে পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ।